আলহামদুলিল্লাহ শেষ। তবে হ্যাঁ, আমরা যা চিন্তা করি তার পরীক্ষা ২টা আছে আজকে, কিন্তু এত পরীক্ষা নিচ্ছে আল্লাহ তাআলা। তো যাই হোক, সিকিউরিটি গার্ডকে বলেছি। আর এই যে চুলাটা, এটা আবার গ্রামে নিয়ে আসছি। লাউগুলা নষ্ট হয়ে গেছে। যদি ওই যে লাউ আছে, লাউ বলতে দুইটাই হবে না? এই বাবা, গাছই চলে আসছে। দেখো ফুলগুলা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগাইছি। লাউ গাছ হয়ে গেছে। কি গাছ? খাইছো এগুলা? খাবা? আমি একটু খাইতে বিসমিল্লাহ। বাপরে, সেই স্বাদ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়েশা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এই যে বিড়ালের মতো কান্না শুরু করছে না, সকাল থেকে মাথাটা একদম ধরে গেছে। সত্যি পুরো বিড়ালের সাউন্ড। দেখো খেয়াল করে, একদম অবিকল একটা বিড়াল ছিল যে। ভালো কত সহ্য হয়। এর মার মন কি সিমেন্ট দিয়ে লেপে রাখছে? মন গলে না কান্না শুনে? পুরা হেডফোন দিয়ে পড়ে রয়েছে। হেডফোন দিয়ে বলে বসে রয়েছে। ভালো অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে পরিমাণ মতো চাল আর ডাল নিয়ে নিয়েছি, ভালো করে ওয়াশ করে। আদা রসুন পেস্ট তো শুরুতেই বেটে রেখেছিলাম। এখানে সিম্পলি মশলা হবে, অত হামরি কিছু হবে না। অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, আর সাথে পরিমাণ মতো লবণ থাকবে। তবে এখানে সবজি যা দেখেছেন তাই নিয়েছি। এখন তো এমন না যে লিস্ট করবো নুরাবু পাঠিয়ে দেবে, পাশে নিয়ে আসবে, এমনটা না। আর আমিও চট করে যেয়ে নিয়ে আসবো সেটাও না, যেহেতু দুইটা ছেলে মেয়ে আমার অসুস্থ আর মানসিকভাবে অনেকটাই ডিস্টার্ব আছি। প্রিয় প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখতে পাচ্ছি না খুব একটা, তবে যতটা পারছি দেখছি। আমার সাথে যা যাচ্ছে বুঝতে পারছি বেশ কিছুদিন আর বাকি আছে হেমায়তপুরের জন্য। আমাকে ওখানেই যেতে হবে। ব্রেনের যে অবস্থা। বাহিরে নাকি? তা মন না দিয়ে নেই কি আছে?
বর্তমানে আমার ব্রেনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। কিছুদিন আগে একটা ভিডিওতে আমার বড় ছেলে কমেন্ট করেছে, ভিডিওটি সুন্দর হয়েছে, আর সেখানে আমি উত্তরে লিখেছি, ধন্যবাদ প্রিয় বোন আমার। এবার বুঝতে পারেন আমার অবস্থা কোথায়। কি ধরতে ওকে? খিচুড়িটা বসিয়ে অনেকটা সময় কাটালাম মা আর মেয়েতে উঠোনে, দোলনায় চড়লাম, অনেক কিছুই করলাম। এবার মনে হলো খিচুড়ি যে চুলায়, তাই একটা দৌড় মারলাম। আর পোলাও পাতাটা আমি দিব একটু পরেই। কখনো বা হাসি, কখনো বা কাঁদি, এরই মাঝে বেঁচে আছি ইত্যাদি। তবে যেভাবে জীবন কাটুক না কেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। এই তো খিচুড়িটা আমার হয়ে গিয়েছে, এবার ছেলেকে দিয়ে দিব। আর হ্যাঁ, পোলাও পাতাটা আমি লাস্টেই দিয়েছি, জাল করলে ঘাসের গন্ধ আসে তাই। না, জ্বর উঠছে আবার? জ্বর আছে তো এখন, না এটা খাই না। আজকে পরীক্ষাটা দেওয়া হলে আর একটি পরীক্ষাই থাকবে, তারপর আলহামদুলিল্লাহ শেষ। তবে হ্যাঁ, আমরা যা চিন্তা করি তা তো হয় না, যা প্ল্যান করি তাও কিন্তু হয় না, সবই আল্লাহ তাআলার ইচ্ছে। টানা 3 দিন জ্বর হওয়ার পরে যে একটা বড় ফোড়া হবে, এটা তো পরে আমি জানতে পারি, আর তখন যখন ভিডিও হচ্ছে তখন আমি জানতাম না। আসলে এটাই, আল্লাহ পাক সবই জানে, সবই ভালো মন্দ সব কিছুর মালিক আল্লাহ পাক। আমাদের পরীক্ষা এই আর কি। তো এতটা পেন হয়েছে ওর, এই পেনের দরুন জ্বর হয়েছে, আর এমন পরিমাণ জ্বর, যদিও পরীক্ষা 2টা আছে, আজকে দিলে আর একটা থাকবে। তো এই জন্য টেনশনটা একটু কম, যদি শুরুতে হতো কি করতাম। একটু পরেই আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে, তার আগে উঠোনটা ঝেড়ে নিচ্ছি। যে আবার রিটার্ন চলে আসবো, এর মধ্যে এই ভিডিওতেই থাকবে। আসলে কি বলুন তো, এতটা দৌড়ঝাঁপে যাচ্ছি, আর নুদারের মডেল টেস্ট যেন একটা ইতিহাস হয়ে থাকবে। ছেলে আমার ক্লাসে ফার্স্ট বয়, বরাবরের মতোই আলহামদুলিল্লাহ ও ভালো। কিন্তু এবার পরীক্ষাটা তো বাসা চেঞ্জ করলাম, ঢাকা টু গ্রাম আসা যাওয়ার মধ্যে ওর এক্সামটা শেষ হচ্ছে প্রায়। এই তো আজকে দিলে আর একটা থাকবে, কিন্তু এত পরীক্ষা নিচ্ছে আল্লাহ তাআলা, আর আমারটা বাদই দিলাম। যেহেতু জ্বর, আমি ভেবেছিলাম হয়তো আসা যাওয়ায় ঠান্ডা লাগছে, এই পাশে পানি ওই পাশে পানি দুটোর মাধ্যমে, কিন্তু আসলে এটা যে এই ফোড়াটার জন্য এই জ্বরটা উঠেছে সেটা তো ফার্স্টে বুঝতে পারিনি। এই তো এখানে টপিং করে রেখেছি, ভেবেছিলাম আজকে নিয়ে যাব, কিন্তু আর পসিবল হয়নি, আমাদের সাথে যে জিনিসপত্র ছিল গাড়ি বোঝাই হয়ে গিয়েছে। নেক্সট টাইম নিয়ে যাব ইনশাআল্লাহ। ফুলপেন পাইছে কোথায়? ফুলপেন বাসাতে আব্বু কাছে ওরে তুমি কাছে ঠিক আছে বইতি সারাদিন যে আপনি যে ওরে ঘুমাইছি রে ওরে এখন কিছু নাই গেছি গরম না যাচ্ছে না। কিছু কারণবশত মনটা আমার ভীষণ খারাপ, যেটা প্রকাশ করার মতো না, তবুও একটা শর্ট ভিডিওতে আমি প্রকাশ করেছি। এতটাই টেনশন নিয়ে এসেছি, কাঁচা ডিমের যে কন্টেনারটা ছিল, আরও কিছু ছিল, সেটা রেখে এসেছি উঠোনেতেই। তো যাই হোক, সিকিউরিটি গার্ডকে বলেছি যত্নে রেখে দিতে। 2 দিন ঢাকা শহরে থাকার পর চলে আসলাম গ্রামে, বাচ্চার আর একটি পরীক্ষা আছে। রান্না টান্না শেষ, আর এই যে চুলাটা, এটা আবার গ্রামে নিয়ে আসছি, এর কারণে যে এটা চলে না, এই যে সময় লাগে। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে যে নেটটা ছিল, আমি যখন চলে আসছি তনুরা লোক দিয়ে ঠিক করাইছে, কি করছে জানি না, ও নাকি ওয়াশ করাইছে কি যেন, এই জায়গায় একটা নেট থাকে আর কি, সেটা হালকা একটু মানে পুড়ছিল, নষ্ট হয়েছিল, স্বাভাবিক যেহেতু চলে রেগুলার। তো সেটা উনি কী করছে, ওয়াশ করছে, আর কালি ওঠে আর কি। তো মূলত কালিটা আপনার যখন ভাতের মার পড়ে বা দুধ পড়ে, তখন মূলত আগুনটা লাল বের হয়, আর তখনই কালি হয়। তো সেই জন্য এখানে একটা ছোট্ট একটা চারা টাইপের বা কিছু একটা পাথরের টুকরা যদি দেই না, তাহলে কালিটা হয় না। কিন্তু সে তো আর জানতো না, আমাকে না জানায় এই ওয়াশটা করছে। দেন লোকেরা এমন ওয়াশ করছে, এখান থেকে নেটটা পর্যন্ত তুলে ফেলছে, যার কারণে এখন এই আগুনটা এটা ভিতরে যেয়ে ওই নিচের একটা পায়া এখান থেকে গলে গেছে, আর আগুনটা নিচে চলে যায়। ঠিক আছে, তো তাই মূলত দেশে নিয়ে আসলাম এটা। সন্তানের যদি অসুস্থ হয়, হাতে আসলে কোনো কাজ ওঠে না, মনটাও ভীষণ খারাপ লাগে। আমার যা কিছুই হোক না কেন, আসলে আমি অতটা প্রকাশও করি না, করলেও মানে অত আহামরি কিছু না, সয়ে যায় সব কিছু। কিন্তু সন্তানের কিছু হলে কেমন লাগে আসলে আপনারা সবাই জানেন অবশ্য। ছেলেকে ফল কেটে দিলাম, আর মেয়ে আর আমি খাবো চা।
বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।